morning, ma. গুড মর্নিং মা, গুড মর্নিং নন্টু। এখন শরীর কেমন? ভালো। হ্যালো, স্কুল যাবে নাকি? স্কুল যাবে বলছে, কিন্তু পড়া হয় নাই। এটা হচ্ছে নতুন আমাদের মশারি। আর কালকে রাত্রে ওর এত শরীর খারাপ, সন্ধ্যের থেকে পায়খানা বমি অন্তত 10-15 হয়েছে। ওই জন্য আর শুধু হতে পারে নাই, কিছু খাইই নেই, শুধু ওআরএসের জল খেয়েছে। আর আজকে এখন একটু নুন চিনি শরবত করে দিন, ওর জন্য বলছে আজকে আর পড়তেও পাঠাইনি। 7টা থেকে পড়া ছিল, পড়তেও পাঠাইনি আর স্কুলে পাঠাবো না। তাই জন্যই এখন, নাহলে এখন বাজে হচ্ছে 8:30। তো চলো বিছানাটা তুলে নিই, পরিষ্কার করে নিই, দিয়ে আমরা শুয়ে থাকবে, টিভি দেখবে, যা করবে করুক। টিভি দেখবা? এখন টিভি না, সেই মুড়ি খেয়ে টিভি দেখবি, সকাল থেকে টিভি দেখলে হবে না। তো চলো আমি কাজগুলো সেরে নিই। বিছানাটা আবার গুটিয়ে দিলি তুই। তো বন্ধুরা দেখো, এগুলো কিছুখানি ভাঁজ করেছি আর কিছু কাচতে হবে। তো আজকে তো একদমই কাচতে পারবো না, তার কারণ উঠতে বেলা হয়েছে। দেখো এইগুলো সমস্ত কাচতে হবে, নিচেরগুলো আর উপরেগুলো সব কোচ করে রেখেছি, একবার সময় করে ভাঁজ করে নেবো। আর নিচেটা ঝাঁটপাট সব কিছু দেওয়া, পরিষ্কার করা সব হয়ে গেছে। আর এখন দেখো সব কাজ সেরে এসে গেছি, আর গরম করছে প্রচণ্ড। এবার আমি গরম জল করতে দিয়েছি চান করব বলে, আর মুখের হাত পা অবস্থা। তো বন্ধুরা দেখো, আমার চান, পুজো, খাওয়া দাওয়া সব কিছু সারা হয়ে গেছে, দিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে এখন অনেকটাই ভালো আছে। তো ও এখন ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে, সোফাতে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো আর আজকে আবার একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে, সবাইকেই বলে গেছিলো বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি খাবে না, যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, এখনো 1 বছর হয়নি, কালা ওষুধ চলছে। তো আর আমার ছেলেকেও খেতে দেবো না, তার কারণ কাল তো শরীরটা খারাপ ছিল, হয়ে গেল। তো ওদের 3 জনের জন্য রান্না করি, আর আমরাও তো রাত্রে খাবো, আমিও রাত্রে খাবো, তাই জন্য আর কি এখন ভাতটা বসিয়েছি। তারপর আমার শাশুড়ি বললো যে ডাঁটা, বেগুন, আলু এসব দিয়ে তরকারি হবে। তো চলো রান্না বান্না করে নিই, তারপর আবার পরে কথা বলবো। তো এখানে দেখো আমার কিন্তু ভাত নেমে গেছে, আর আমার শাশুড়ি মাও তরকারি কেটে দিয়েছি। এখানে হচ্ছে ডাঁটা বেগুন আলুর তরকারি, বললাম সরষে বেটে নিয়েছি, আর এখানে ছেলে বসিয়ে দিয়েছি। আর তারপর এখানে দেখো, এখানে তরকারি বসিয়ে দিয়েছি, জল গরম হতে হতে আমি তরকারিটা চাপিয়ে দেবো, দিয়ে ছেলেকে চান করাবো। তার কারণ বেজে গেছে এখন প্রায় 1টার কাছাকাছি। তো চান। তো বন্ধুরা দেখো, দুধ গরম তো হয়েই গেছিলো, রান্নাও আমার হয়ে গেল। আর এরপর আমি যাব হচ্ছে রেডি হতে, কাপড়টাই শুধু পরবো। তো এখানে দেখো কড়াই পড়ে আছে, সব কিছু পড়ে আছে, আজকে আর পরিষ্কার করতে পারবো না, কালকেই করব। শরীরটাও বেশ ভালো লাগছে না। তো এখন যাই একটু রেডি হয়ে নিই। তো দেখো রেডি হয়ে নিয়েছি, কিছু মানুষ দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাবে বলে, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি আর কি, পরে এসে আবার দেখা। শুধুই ল্যাদ খাচ্ছে। একবার শুয়ে পড়ি, ওঠ ওঠ, মশারিটা খাটিয়ে একবার শুয়ে পড়ি, মশা খাবে না হলে। 5 মিনিটও শুতে পারবো না, না হলে পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এই দিকটা দেখো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, কিন্তু এদিকটা দেখো এখনো অন্ধকার হয় নাই, ভালোই বেলা আছে। তো উঠে আমি বিছানাটা বাগিয়ে নিয়েছি, বালিশগুলো আর তুলিনি, বালিশগুলো ওরকমই আছে, আর ওই বালিশটা ওখানেই আছে। রাত্রে সবার সময় ঠিক করে নেবো। আজকে ওর বাবা আসবে, তার কারণ কালকে ওর শরীরটা খারাপ ছিল, সেই জন্য বললো আর থাকতে পারছে না, ও আসবে। আমি বললাম এত রাত হয়ে যায় যদি, তাহলে তোমায় আসতে হবে না, কালকে আসবে। বললো না, মোটামুটি 7টা 7:30 বাজবে, আমি যাবো। হ্যাঁ ঠিক আছে, তার বেশি রাত হলে আসতে হবে না,
7টা 7:30 বাজবে বাড়ি আসতে। তো এখন আমার কিছু কাজ আছে, সেটা তোমাদের সকালে দেখালাম যে বিছানাটার কী অবস্থা হয়েছিল, এইখানটায় ছিল সব। তো আমি সব বলে এখানে সব নামিয়ে রেখেছি। এগুলো এখন কিছু জিনিস গোছ করা আছে আর কিছু জিনিস গোছ করতে হবে, আর 2-3টে জামা আছে ইস্ত্রি করতে হবে। দেখি কতটা কি হয় সন্ধে হওয়া পর্যন্ত। তার মধ্যে যেগুলো গোছ করা আছে সেগুলো ভরবো, আর যেগুলো গোছ করা নেই সেগুলো গোছ করবো। তা করতে করতে যদি সন্ধে হয়ে যায়, সন্ধে দেখিয়ে দিয়ে তারপর ইস্ত্রি করবো। ইস্ত্রিটা নিশ্চিন্তে করা দরকার। আর আমারও আজকে শরীরটা বড্ড থ্যান করছে, একদম কোনো কিছু ভালো লাগছে না। গায়ে হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে, চোখ মুখগুলো লঙ্কা মাটার মতন জ্বলছে, কি জানি কি যে হচ্ছে জানি না, ভালো লাগছে না। আর যে কাপড়টা পরে ওই সাধ্য বাড়ি খেতে গেছিলাম, ওটা বাইরে ভাঁজ করে মেলা আছে, ওটাকেও ভাঁজ করে ভরতে হবে আলমারিতে। ভাবছি কালকে রোদ খাইয়ে তারপর ভাঁজ করে ভরবো, ওটাই ভালো হবে। কারণ না একটু গরম গরম করছিল, এখন প্রচণ্ড গরম পড়েছে, পুরো গরমে ঘামাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো চলো, এইটাই বলার ছিল তোমাদের। আর এখন এগুলো সব গোছ করি, করতে করতে এই যে সন্ধেও হয়ে এলো, আর প্রায় হয়েই এসে সন্ধে। তো চলো এখন একে একে কাজগুলো সব সেরে নিই। তো এই কাপড় জামাগুলো গোছ করে নিই, কাপড় জামা গোছ করতে হবে, ইস্ত্রি করতে হবে, এখন অনেক কাজ। অনেক দিন থেকে নিজের শরীরটা ভালো লাগছে না করে করে কাজ জমা হয়ে গেছিলো, অনেক দিন ভিডিও জমা হয়ে গেছিলো, সমস্ত আস্তে আস্তে এডিট করা, আপলোড করা সব কিছু করছি। আর আজকের এই ভিডিওটা এখন করছি, করতে করতেই এডিট করে নিলাম। তো চলো এখন সব কিছু গোছগাছ। তো দেখো কিছু কিছু জিনিস গোছ করা, তোলা, ভাঁজ করা, ইস্ত্রি করা, এগুলো একে একে গুছিয়ে বাগিয়ে করতে হচ্ছে। তো সন্ধেবেলা ছাড়া আর তো হবে না, উপায় নাই। তো সেই জন্যই সন্ধেবেলাতেই করছি। আর দেখো এখানে মানে অনেক দিন ধরেই জ্বরও হয়েছিল সব কিছু। হ্যাঁ দেখো এবার মানে শীতের জিনিস একে একে তো তুলতে হচ্ছে, সেই সব কিছুই দেখে শুনে সব কিছু ভাঁজ করছি। আর আগের দিন সন্ধেবেলায় করবোই ভেবেছিলাম, কিন্তু ছেলের শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য হলো না। তো যেটুকুন যা হয় আর কি, যতটুকুন হয়। তো তার মধ্যে ইস্ত্রি করেছি 3টে জামা, তার মধ্যে 2টো জামা ঠিকঠাক ইস্ত্রি হয়েছে আর একটা হয় নাই, তার কারণ ওটা বোতাম লাগাতে হতো, আবার উল্টো দিকে ইস্ত্রি। আর ঠান্ডা কমে গেছে, এই চাদরগুলোকে আবার কেচে ভরতে হবে, তো এই জন্য চাদরগুলো নিচে ফেলে রাখলাম। তো চলো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেটা দেখিয়ে নি, তারপর আবার সব কাজ করবো। কি হচ্ছে, পেটে লাগছে? এখন পেটে লাগছে নাকি? হ্যাঁ দাঁড়া বাবা, আসবে দাঁড়া। ওটা কি বলবো না। কি আছে দেখা? কত মার বললে, আমি এখন ইস্ত্রি করবো। এই যে এই 3টে এখন আর পেটে লাগে নাই বলছে, খেলা করছে। আর আমি ওর জন্য একটু শরবত করেছি, এটা এখন দেবো ওকে, খাবে। এখনো গোলা হয়নি, ভালো করে গোলাই তারপর দেবো। নে নে, ওট ওট ওট, ভালো করে, চামচ আছে, উঠে খা, নাহলে লেগে যাবে। চিনি বেশি হয়ে গেছে। ঠাকুরই দিয়ে দিল, আমি শুধু গুলে দিয়েছি। নুন দিয়ে দেবো একটু। উঠে বসে খা, অমনি করে খেতে নাই। ওঠ না, খেলা আর খাবি না? ওই খাওয়া হচ্ছে, একদম খেতে চাইছে না, লাগছে। আমি খাইনি। আর আমার হাত পাস জল খাবি? লেগে গেছে। তো এখানে দেখো জামা একটা ইস্ত্রি হয়েছে আর ওই 2টো ইস্ত্রি হয়নি, আর যেটা ইস্ত্রি করেছি সেটারই গন্ডগোল হয়েছে, আর ওই 2টো ইস্ত্রি করবো। এখন মুড়ি খেতে যাচ্ছি, এসে বন্ধুরা দেখো আমার কিন্তু ইস্ত্রি করা হয়ে গেছে, আর এখানে ইস্ত্রিটা এখন রেখে দিয়েছি, ওটা ঠান্ডা হোক, হলে তারপর আলমারিতে ঢোকাবো। আর এই জামাটা ইস্ত্রি করা একটু গন্ডগোল হয়ে গেছে, জামাটার বোতাম বসাতে হবে, আমার খেয়াল নেই।
আর ওটা উল্টো দিকে ইস্ত্রি করা হয়েছে। তো এখন তোমাদের আমি কিছু জিনিস দেখাবো বলে নিয়ে বসেছি। তো তোমাদের দেখাই। প্রথমেই দেখাই এই হারটা। এটা আমি আমার বাপের বাড়ি থেকে কিনেছিলাম, তো সেই থেকে তোমাদের আর কি দেখানো হয় নাই, তাই জন্য এখন দেখাচ্ছি। এরকম একটা চেন হার, সামনেটা এরকম কাজ করা, বাদ বাকিটা সিম্পল। তো দেখো কেমন লাগছে। তো এই হলো হারটা। সোনার জিনিস পরার তো উপায় নাই, তো এই একটা আংটি কিনেছি ওই জন্য, মানে খুবই ছোট্ট, আমার হাতে যেমন সাইজ সেরকম দেখাচ্ছি। এই একটা আংটি, আর এগুলো সবই আমি আগে আগে কিনেছি। তো সোনার চূড় আর পলা বাঁধানো কিছুই তো এখন আর পরা যাবে না, মানে প্রচুর সোনার দাম বেড়ে গেছে। আর আমি ভাবছি শ্রীহরি থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনবো, তো সেগুলো কেনার জন্য আমাকে টাকা জমাতে হবে। মধ্যবিত্ত ঘরে বুঝতেই পারছো, এমনি ছেলের পড়াশোনার খরচা আছে, সবই আছে। তো তাই জন্য এখন আপাতত, একটা তো বিয়ে বাড়ি ছিল, তোমরা দেখলে ব্লগ দিয়েছিলাম। তো এই হচ্ছে সেই চূড়গুলো, কেমন হয়েছে জানিও। এইরকমই ডিজাইন পুরোটা। এই হচ্ছে চূড়, আর এই হচ্ছে পলা। কেউ ধরতে পারবে না চট করে যে এটা সোনা না সিটি গোল্ড। সিটি গোল্ডও নয়, ইমিটেশনের টাইপেরই, একটু কম দামি এগুলো। এগুলো 100 টাকা করে দাম নিয়েছে। আর হচ্ছে এইগুলো আমি এই কিছুদিন আগে, মানে 2-3 দিন হবে বাজার গিয়েছিলাম, সেই দিন যেয়ে এইগুলো কিনে এনেছি। এইগুলো চট করে কেউ ধরতে পারবে না যে এগুলো সোনার নয়। সোনার জিনিস পরা এখন বিরাট দুর্দা। আর হচ্ছে এই কানেরটা কিনে এনেছি। আমার না ঢেরি ঝুমকো কানের খুব শখ, ওই জন্য করাতে তো পারি না। যখনই ঢেরি ঝুমকো আমি কোনো কানের দেখতে যাই আর করি, এইরকম ঢেরি ঝুমকো কানের কিনি। তো ঢেরি ঝুমকো কানের আমার এতদিন ছিল, তাই লাগে নাই। আর এটা যেটা পরেছি এটা সোনার। তো দেখো কেমন লাগছে। আমার ঢেরি ঝুমকো কানের খুব ভালো লাগে, আর আমাকে পরলেও ভালো লাগে। তো তোমরা বলো, আমাকে যখন পরবো তখন দেখবো তোমরা কেমন লাগছে বলো। এই একটা কিনেছি, আর দুটো ক্লিপ কিনেছি। এখন 2 কালারের ক্লিপ, এদিকটা ছাই কালার, এদিকটা ব্ল্যাক। বেশ ভালো, আমার যেমন চুল আছে সেরকম ধরবে। এই একটা, আর এটা পুরো ব্ল্যাক। তো এমনি ব্ল্যাক কালারের যে একটা ক্লিপ ছিল কালো রঙের, সেটা আমি 12 মাস ব্যবহার করছি, আর কালো রঙের কোনো ক্লিপ ছিল না, তাই জন্য ওই ব্ল্যাক রঙের ক্লিপটা কিনে আনলাম। আর এই গার্ডার কিনেছি এরকম 3টে, একটা মাথায় 4টে, একটা এখন বাঁধা আছে। এই একটা, এই একটা, আর এই একটা, মোট 3টে। আর খোপা করার জন্য পিন কাটার খুব সমস্যা হয়েছিল সেবারে, তো এরকম টুকি দেওয়া পিন কাটা আমি বলছিল 20টা আছে, এটা 20টা কিনে এনেছি। 4টে আছে, মানে প্রত্যেকটা 5টা করে আছে। না, এটা 20 টাকা দাম, বোধহয় 40টা আছে। এই একটা পিন কাটা, আর এই দুটো নেল পালিশ আমি বিয়ে বাড়ির আগে কিনে এনেছিলাম। একটা একটু হালকা চেরি কালার, আর একটুখানি এটা হচ্ছে একটু মেরুন কালার টাইপের। তো এগুলো খুবই হালকা কালারটা। আর সেদিন যেয়ে এই নেল পালিশটা কিনে এনেছি, রঙটা ভালো লাগলো, মিষ্টি কালার। এরকম কালার আমি কোনোদিন পরি নাই, এই প্রথম কিনলাম। তো এখন আমি এই কালারটাই পরে আছি, তোমাদের দেখাই। দেখো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ক্যামেরায় মনে হচ্ছে চেরি কালার, কিন্তু এটা
খানিকটা অরেঞ্জ কালার, এই কালারটি। তো এই আমার ছিল সোমবার। তো চলো এগুলো সব গুছিয়ে রাখি। ওর বাবা এসছে, কি নিয়ে এসছে দেখা। এই পেন্সিল বক্সের জন্য আমাকে আগের দিন বলেছিল, আমার একদম খেয়াল থাকে নাই। খুলে দেখা, দু থাকে, এই দিকটা একটা আছে, আবার ওই দিকটা একটা আছে, আবার নাম্বার দেওয়া আছে। দেখো দেখো, দেখতে দেখতে। আর ভালো একটা পেন্সিল বক্স আছে, সেটা তারাপীঠ থেকে এনেছিলাম, তোমাদের দেখিয়েছি বোধহয়। না তারাপীঠ থেকে না, দীঘা থেকে এনেছিল না কি সেই পেন্সিল বক্সটা? পেন্সিল বক্সটা দীঘা থেকে এনেছিলাম। দাঁড়াও তোমাদের দেখা, ওটা তো অনেক জিনিস। দেখো, এতে আবার ক্যালকুলেটর আছে। কল ছোলা, এখানটা কল ছোলা, এইখানটা। এটা খুব সুন্দর, এটা 150 টাকা দাম নিয়েছিল। না 150 টাকা বলেছিল, 120 টাকা দিয়েছে। আর এই একটা গীতা, এটা কোথাও দেখিয়েছিলাম তারাপীঠ থেকে। সব কিছুই দেখো। তো এই ভালো বক্সটা আমি বলছি যে এখন থাক, আবার এটা ভরে রাখ, যে এখন থাক, ওই জন্য আবার ওইটা এনে দিল। তো চলো, এই ছিল। মর্নিং বন্ধুরা, তো দেখো আজকে হচ্ছে পরের দিন, নেক্সট ডে। কালকে আমার ভিডিওটা শেষ করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। আজকে শরীর কেমন আছে? ভালো। ভালো? শুধু ভালো না খুব ভালো? কি হয়েছে? দেখছি, এদিকে বল, শুধু ভালো না খুব ভালো? খুব ভালো। দেখি বইটা দেখি। ওই পাস্তা নিয়ে গেলি, তেল পড়েছে, শুকে দেখ। কি বিচ্ছিরি ঘুমে যাচ্ছে। চলো এখন কাজ সেরে নি। বিছানাটা বাগানো হয়ে গেছে, এখন বাজছে 8:45। নে পড়। তো দেখো আমার ছেলের পড়া হয়ে গেছে, বইপত্র সব বিছানায় ফেলে রেখে দিয়ে চলে গেছে। আর আমার সব কাজ সারা হয়ে গেছে, এখন জল গরম করতে দিয়েছি, চান করবো। আর এখন বসে আছি, প্রচণ্ড মাথাটা ধরেছে, তো তাই আর ভিডিওটা করতে পারলাম না। এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য লাভ ইউ অল, টাটা।